সালটা 1883 নভেম্বর মাসের 28 তারিখ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব প্রখ্যাত ব্রাহ্মণ নেতা কেশবচন্দ্র সেন মহাশয়ের বাড়িতেই গেছেন। ওই কমল কুটির নামের যে ওনার বাগান বাড়িটি ছিল, ওই বাড়িতেই গেছেন ঠাকুর। ওই বাড়িতে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো ঠাকুর যেতেই যত ভক্তরা আগে থেকেই ওই বাড়িতে উপস্থিত ছিলেন, সকলে মিলে ঠাকুরকে একেবারে ঘিরে ধরলেন। এদিক থেকে একটা প্রশ্ন, ওদিক থেকে একটা প্রশ্ন, মানে কৌতূহলের শেষ নেই। আসলে সকলেই ঠাকুরকে খুব ভালোবাসতেন এবং ঠাকুরের মুখ থেকে ঈশ্বরীয় কথা শুনতে চাইছেন। তো কথাবার্তা চলছে, এরই মধ্যে বৈকুণ্ঠবাবু বলে উঠলেন, আচ্ছা মহাশয়, সংসার কি মিথ্যা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে সংসার, এই যে সংসার আমরা দেখছি, এই রাস্তাঘাট, বাড়ি গাড়ি, এই জগৎ সংসার, এই সব কি মিথ্যা? তো ঠাকুর এর উত্তর খুব সুন্দর করে দিচ্ছেন। ঠাকুর বলছেন, যতক্ষণ না তাকে জানা যায় ততক্ষণ মিথ্যা। কি অপূর্ব একটি কথা ঠাকুর বলছেন, এর গভীরতা অনেক। আমাদের এই কথার মানে বুঝতে হবে ঠাকুর কি বলতে চেয়েছেন আসলে, যে যতক্ষণ না তাকে জানা যায় ততক্ষণ মিথ্যা। মানে একজন সাধারণ বদ্ধজীব, সে এই জগৎ সংসারে যাই কিছু দেখবে, যত মন দেবে, তত তার মধ্যে লোভ লালসা বাড়বে। কারণ তার চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভোগ। তাই যত সংসারে, যত পার্থিব বস্তুতে মন দেবে, তত ভোগের আকাঙ্ক্ষা বাড়বে। হয়তো কোনো বড় বাড়ি দেখছে, ভাবছে আমারও চাই। কোনো বড় গাড়ি দেখছে, ভাবছে আমারও চাই। এই জগৎ সংসারকে যখনই দেখবে, যেভাবেই দেখবে, তার মধ্যে লোভ লালসা বাড়বে। তখন এই সংসার তার কোনো উপকার করবে না, বরং তার ক্ষতিই করবে। এই সংসার তাকে আরো কামকাঞ্চনে ডুবিয়ে দেবে। কিন্তু প্রকৃতপক্ষে সংসার এত খারাপ নয়। সংসার খুব সুন্দর জিনিস, ঈশ্বরের সৃষ্টি, খুব সুন্দর একটি সৃষ্টি। কিন্তু আমরা আমাদের চোখে ষড়রিপুর একটা সানগ্লাস পরে থাকি বলে আসল সংসারকে তখন দেখতে পাই না। আমরা যখনই এই সংসারের দিকে তাকাই, যাই দেখি, তখনই লোভ লালসা, ভোগ, অহংকার, স্বার্থ, এইসবের চোখ দিয়ে দেখি। এই জন্য সংসারে আমরা কষ্ট পাই, যন্ত্রণা পাই। সংসারের প্রতি আমরা বিরক্ত হয়ে উঠি, কারণ আমরা সঠিক দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি না সংসারকে। আমাদের চোখে ষড়রিপুর একটা সানগ্লাস লাগানো আছে এবং আমরা জগৎকে ওই সানগ্লাসের মধ্যে দিয়েই দেখি, বাইরে দিয়ে দেখতে পাই না। দেখতে পাবো একমাত্র একটা উপায়, যদি আমরা সানগ্লাসটা খুলে ফেলতে পারি। কিন্তু কিভাবে সম্ভব? সম্ভব শুধুমাত্র প্রেম ভক্তি দিয়ে। একবার যদি ঈশ্বরের প্রতি ভক্তি চলে আসে, প্রেম চলে আসে, ব্যাস, তাহলেই আপনি ওই চোখ থেকে সানগ্লাসটি খুলে পড়ে যাবে। আমরা তখন ভক্তির চোখ দিয়ে, প্রেমের চোখ দিয়ে এই সংসারকে দেখব। তখন আসল সংসারকে, সংসারের আসল রসকে আস্বাদন করতে পারবো, বা বলা ভালো, সংসারের আসল রূপকে দেখতে পাবো। এর আগে একটা মিথ্যা সংসারকে দেখছিলাম, কারণ আমাদের মধ্যে প্রেম ছিল না, ভক্তি ছিল না, কিচ্ছু ছিল না, ছিল শুধু ষড়রিপু। কিন্তু যেই না আমাদের মনের মধ্যে ভক্তি আসলো, প্রেম আসলো, ব্যাস, আমরা আসল সংসারকে দেখতে পেলাম। তখন একটা সামান্য আম গাছের দিকে তাকালেও মনে হবে, দেখো, আহা কি সুন্দর, ঈশ্বর কি সুন্দরভাবে এই গাছটিকে সৃষ্টি করেছেন, কি অপূর্ব। আসল যে রস, যে সৌন্দর্য বোধ, সেইটি আমরা অনুভব করতে পারবো। এবং ওই আম গাছটিকেই যদি কোনো বদ্ধজীব দেখে, সে কি দেখবে, যে দেখো আম গাছে কত আম ফলেছে, মালিক ঘুমিয়ে আছে, এই ফাঁকে যদি আমি সব আম চুরি করে নিই, তাহলে আর কেউ খেতে পারবে না, সব আম আমার, আমি পাবো, আমি খাবো। এই স্বার্থ, অহংকার, লোভ, ভোগ, এইসব দৃষ্টি দিয়ে আমরা দেখছি আম গাছকে। তখন আম গাছের আসল সৌন্দর্য, প্রকৃতির আসল সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো না। আমাদের মনে ভোগ থাকবে তখন। কি করে আগে ভোগ করব, এটাই মাথায় প্রথম আসবে। একই আম গাছ, একজন দেখে মুগ্ধ হচ্ছে, আর একজন দেখে চুরি করার প্ল্যান করছে। এটাই পার্থক্য। সে একটা মিথ্যা সংসারকে দেখছে, সামনে এত সুন্দর একটা সংসার, এত সুন্দর একটা আম গাছ, সে দেখতে পাচ্ছে না। সে যে আম গাছকে দেখছে, সেটা একটা ভোগ্য দ্রব্য মাত্র, ওইটি মিথ্যা সংসার। আমরা তো দেখেছি ঠাকুর নিজে বা এই পূজনীয় মহারাজেরা, এনারা যাই কাজ করেন, যাই দেখেন, যেখানেই যান, সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে পান। তাই সব কিছু মন খুলে উপভোগ করতে পারেন। তারাও সংসারেই রয়েছেন, সমস্ত কাজ করছেন, সব কিছুর মধ্যেই রয়েছেন। কিন্তু একজন সাধারণ মানুষের সাথে ওনাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে। তারা এই সংসারকে যেভাবে দেখবেন,
একজন সাধারণ মানুষ সেভাবে দেখতে পারবেন না। তাই আগে ঈশ্বরে ভক্তি আসলে, প্রেম আসলে তবেই প্রকৃত সংসারকে দেখতে পাওয়া যায়। না হলে তার আগে যতই এই সংসারে মজে থাকো না কেন, যতই এই সংসার দেখতে পাও না কেন, সব মিথ্যা। ওই যে সবার আগে ওই সানগ্লাসটা আমাদের খুলতে হবে, তবেই আমরা সত্যিকারের সংসারকে দেখতে পাবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।